2018 সালে এক সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যু নিয়ে অযাচিত প্রতিক্রিয়া জানিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেই মন্তব্যের বিরোধিতা দিয়ে সড়কে নৈরাজ্য দূরীকরণের জন্য নিরাপদ সড়ক আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারা দেশে। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে সংবাদ মাধ্যমে সংবাদের শিরোনাম হন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। সর্বশেষ গত মাসে দুর্নীতি দমন কমিশন দুদক শাহজাহান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2014 সালে মাদারীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে তলব করেছিল দুদক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকটি হত্যা মামলায় নাম আসে শাহজাহান খানের, আর তারই একটি কিশোর মোতালেব হত্যা মামলায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শাহজাহান খানকে। এ সময় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মাহবুব আহমেদের আদালত। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়, কিন্তু মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। শাহজাহান খানের বিরুদ্ধে করা ধানমন্ডি থানার এই হত্যা মামলায় শেখ হাসিনা সহ 166 জনকে আসামি করা হয়েছে। আসিফ ইকবাল, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।